আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? ওহি চাই আপনাকে স্বাগত। চা পাতার ব্যবসায় সফল হওয়ার টেকনিক আজকের ভিডিওতে শেয়ার করা হবে। আপনি এই ভিডিওটা ওপেন করেছেন মানে, বা আপনি এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি চা পাতার ব্যবসা করেন অথবা আগামী দিনে করবেন। চা পাতার ব্যবসা নিয়ে আপনার আগ্রহ আছে, তা না হলে এই ভিডিওটাতে আপনি ক্লিক করতেন না। এখন আপনি যে অবস্থানেই থাকেন না কেন, ব্যবসা করেন বা আগামীতে ব্যবসা করতে চাচ্ছেন, যে কোনো অবস্থানে থাকেন না কেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আশা করি আপনি উপকৃত হবেন। আর যদি আগামীতে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনার জ্ঞান গর্ব ভারী হবে এবং আপনার আগামী দিনের ব্যবসায়িক যাত্রাটা সহজ হবে। পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার শেষে আপনার মহামূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। এবং আজকের ভিডিওতে জাস্ট তিনটা জিনিস আমি আপনাকে শেয়ার করব, জাস্ট তিনটা বিষয়। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। আচ্ছা, চা পাতার ব্যবসায় আপনি কিভাবে সফল হবেন, এইটাই তো নাকি? এর বাইরে তো তেমন কিছু না। ওকে, আমরা শুরু করি প্রথম থেকে। আপনি যখন কোনো একটা কোম্পানির সাথে ব্যবসা স্টার্ট করবেন, যে কোনো একটা কোম্পানির সাথে যখন ব্যবসা শুরু করবেন, অবশ্যই ভালো একটা কোম্পানির সাথে আপনাকে ব্যবসা স্টার্ট করতে হবে। বাংলাদেশে অনেক চা পাতার কোম্পানি আছে, আপনাকে অনলাইনে খুঁজে খুঁজে বা অফলাইনে তাদের রিভিউ নিয়ে চিন্তা ভাবনা করে ভালো একটা কোম্পানির সাথে ব্যবসা স্টার্ট করতে হবে। আমি ভালো কোম্পানি খুঁজে পাওয়ার বেশ কিছু বিষয় আপনাকে উল্লেখ করছি, একটু মিলাই নেবেন। যখন আপনি যাদের সাথে ব্যবসা করবেন, তাদের সাথে মিলাই নিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনি ইনশিওর হইতে পারবেন যে হ্যাঁ, এই কোম্পানিটা আসলেই ভালো কোম্পানি। দেখুন, ভালো একটা কোম্পানি, বিশেষ করে চা পাতার ক্ষেত্রে বাংলাদেশে তো অনেক চা পাতার কোম্পানি আছে। এখন আপনি ভালো একটা কোম্পানি যদি খুঁজে বের করতে চান, তাহলে প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই কোম্পানির সবগুলা লাইসেন্স ঠিকঠাক করা আছে কিনা। আমি বলতে চাচ্ছি, চা পাতার ব্যবসা বৈধভাবে করার জন্য বাংলাদেশের বাজারে টিবোর্ড থেকে তিন ধরনের লাইসেন্স নিতে হয়: খুচরা পাইকারি লাইসেন্স, বিডাল লাইসেন্স এবং ব্লেন্ডিং লাইসেন্স। এই তিনটা লাইসেন্স ঠিকঠাক আছে কিনা, বিএসটিআই লাইসেন্স আছে কিনা, হ্যাঁ, এই চারটা বিষয় জাস্ট আপনি একটু কনফার্ম হবেন। এই চারটা বিষয় যদি কনফার্ম হইতে পারেন, তাহলে আমি মোটামুটি 90% বলতে পারি সেই কোম্পানিটা একটা স্ট্যান্ডার্ড মানের চা পাতার কোম্পানি। দেখুন, এই যে তিনটা লাইসেন্সের কথা বললাম না, এই তিনটা লাইসেন্স করতে গেলে একটা কোম্পানিকে দীর্ঘ সময় পথ পাড়ি দিতে হয়, দীর্ঘ প্রসিডিউর মেনটেন করে আসতে হয়। খুচরা পাইকারি লাইসেন্স খুব ইজিলি পাওয়া যায়, বিডাল লাইসেন্সটা একটু সময় লাগে, কিন্তু ব্লেন্ডিং লাইসেন্স, যেটা বাংলাদেশের বাজারে চা মোড়কজাত করে, হ্যাঁ, ফয়েল মোড়কে যে আমরা মোড়কজাত করি, সেই মোড়কজাত করে বিক্রি করতে গেলে টিবোর্ড থেকে ব্লেন্ডিং লাইসেন্স নিতে হয়। আর এই ব্লেন্ডিং লাইসেন্স নিতে গেলে টিবোর্ডের রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা পূরণ করতে হয়। কি কি রিকোয়ারমেন্ট? টিবোর্ড ওই কোম্পানিতে যাবে, তাদের প্রতিনিধি পাঠাবে, সেই কোম্পানিতে গিয়ে দেখবে তাদের টি টেস্টিং ইনস্ট্রুমেন্টগুলো আছে কিনা, হ্যাঁ, তারা প্রপার, মানে তাদের গুডাউন আছে কিনা, হ্যাঁ, তাদের টি টেস্টার আছে কিনা। একটা কোম্পানিতে যখন ব্লেন্ডিং লাইসেন্স দেওয়া হয়, একটা টিবোর্ড যখন একটা কোম্পানিকে ব্লেন্ডিং লাইসেন্স দিবে, এই যে বিষয়গুলো আমি যে বললাম, যে টি টেস্টিং ইনস্ট্রুমেন্ট, টি টেস্টার, এই সবগুলা দেখে কিন্তু টিবোর্ড তাদেরকে ব্লেন্ডিং লাইসেন্স দিবে। এখন যেই কোম্পানির ব্লেন্ডিং লাইসেন্স আছে, যারা ব্লেন্ডিং লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে, তারা অবশ্যই ভালো কোম্পানি হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশে যদি 100টা চা পাতার কোম্পানি থাকে, তার মধ্যে 90 থেকে 95 জন বা 90 থেকে 95টি চা পাতা কোম্পানির যারা চা বাজারজাত করে, তাদের ব্লেন্ডিং লাইসেন্স নাই। আপনাকে প্রথমেই এরকম কোম্পানি খুঁজে বের করতে হবে যাদের ব্লেন্ডিং লাইসেন্স আছে। আমি বারবার এই বিষয়টাকে কেন গুরুত্ব দিচ্ছি, কারণ আপনি যখন ব্যবসা স্টার্ট করবেন, এমন কোনো কোম্পানির সাথে ব্যবসা শুরু কইরেন না যাদের ব্লেন্ডিং লাইসেন্স নাই। আর যাদের ব্লেন্ডিং লাইসেন্স থাকবে না, তারা আপনাকে কোয়ালিটি কখনোই এনশিওর করতে পারবে না, মনে রাখেন। আর আপনি যখন কোয়ালিটি খারাপ পণ্য নিয়ে মার্কেটে যাবেন, তখনই তো আপনার ব্যবসায় টিকবেন না। আমি বলেছি কি, আজকের টপিকটা কি আমাদের ভিডিওর, যে আপনি চা পাতার ব্যবসায় কিভাবে সফল হবেন। জাস্ট তিনটা বিষয় বলবো, তার মধ্যে প্রথম বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, যেটা ভালো একটা কোম্পানির সাথে আপনাকে ব্যবসা স্টার্ট করতে হবে। এখন এই ভালো কোম্পানি হতে গেলে যে গুণাবলীগুলো প্রয়োজন, যে উপাদানগুলোর প্রয়োজন, সেইগুলোই আমরা আলোচনা করতেছি এখন অবধি। অর্থাৎ টিবোর্ডের যে লাইসেন্স, সবগুলো ঠিকঠাক আছে কিনা, বিএসপিআই আছে কিনা, এইগুলো জাস্ট ইনশিওর হয়ে তাদের সাথে আপনার ব্যবসা স্টার্ট করেন। ইনশাল্লাহ আশা করি
ভালো কোম্পানি খুঁজে বের করতে আপনাকে এই 4টা লাইসেন্স প্রয়োজনে, আপনি ওই কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলার সময় তাদের লাইসেন্সের কপি আপনি আপনার হোয়াটসঅ্যাপে নেবেন বা মেইলে নেবেন এবং সেটা দেখবেন। আপনি ব্যবসা করবেন, কাদের সাথে ব্যবসা করবেন, তাদের লাইসেন্সের অনুলিপিগুলো আপনার কাছে যদি থাকে, হার্ড কপি যদি সফট কপি যদি থাকে, আপনি ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো আইনি জটিলতায় পড়লে জাস্ট সেই কাগজগুলো শো করলে কিন্তু আপনি সেখান থেকে পরিত্রাণ পাবেন। এই জন্য ভালো একটা কোম্পানি খুঁজে বের করা কিন্তু খুবই ভালো, মানে গুরুত্বপূর্ণ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। কথায় বলা হয় যে কোনো বিজনেসের ক্ষেত্রে সোর্সিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আপনি কোথা থেকে পণ্য কিনতেছেন, সেটা প্রপার ওয়েতে তারা বিজনেস পরিচালনা করতেছে কিনা, বাংলাদেশের নিয়মের প্রতি তারা শ্রদ্ধাশীল কিনা, সেই বিষয়গুলো কনফার্ম হয়ে এরকম একটা কোম্পানির সাথে ব্যবসা স্টার্ট করেন, আমি বিশ্বাস করি আপনি ঠকবেন না, আপনি জিতবেন। নাম্বার 1 যেটা, এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখেন। এই জন্য খুঁজে 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 ভালো একটা কোম্পানি খুঁজে বের করুন এবং তাদের সাথে পণ্য নিয়ে ব্যবসা স্টার্ট করুন। আপনার ব্যবসায়িক জার্নিটা অনেক বেশি স্মুথলি অন্য সবার চাইতে আগায় যাবে, অন্য সবার চাইতে আপনি অনেক বেশি আগায় থাকতে পারবেন। নাম্বার 2, মার্কেটে বাকি দেয়া যাবে না, বা বাকি দিলে খুবই অল্প পরিমাণে দিতে হবে। অনেক ভিডিওতে বা আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলি যে বাকিতে সাদা কাপড়ের রং ওঠে। আপনি যখন একজন কাপড়ের বিক্রেতার কাছে যদি বলেন, দেখবেন যে বলবে ভাই আমি সাদা কাপড় বিক্রি করছি, কিন্তু বেটা পরে এসে বলে যে ভাই কি কাপড় দিচ্ছেন রং উঠছে। এটার কোনো সলিউশন আছে? বাকি দিলে এত বেশি সমস্যা হয় কাস্টমারের, যেটা আপনি ধারণাও করতে পারবেন না। বাকি দিলে এক এক দিন এক এক ধরনের গল্প আপনাকে শুনতে হবে কাস্টমারের কাছে গিয়ে। এইগুলা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি, বানাই কোনো গল্প বলতেছি না। আপনি বাকি দিবেন, টাকার জন্য যাবেন, বলবে আজকে তো বেচা কেনাই হয় নাই, দেখছো ওয়েদারের অবস্থা, দেখছো আজকে কি এরকম ওয়েদার, আপনি তো কিছু বলতে পারবেন না। পরের দিন যাবেন, বলবে আপনি এমন দিন আসছেন ভাই, আজকে আমার কিস্তি ছিল। তারপরের দিন যাবেন, বলবে ভাই আজকে তো মেয়ের অসুস্থ ছিল, ওকে তো ডাক্তার দেখাইছিলাম। সে না বিভিন্ন ধরনের গল্প আপনাকে বানাবে, শোনাবে, এগুলো শুনতে শুনতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আপনার কষ্টের টাকা, আপনার অনেক টাকা থাকলে আপনি গরুর ফার্ম দিতেন, হরিণের ফার্ম দিতেন, এই চা পাতার ব্যবসায় নামতেন না। আপনার পুঁজি খুব বেশি না, নিজের টাকা অন্যের ভিতর ফালায় রেখে মানুষের সাথে ঘ্যান ঘেনি ক্যানকেনানি, এগুলা খুবই প্যারাদায়ক। এই জন্য বাকি খুবই কম দিবেন, যেটা না দিলেই না, একটা দিচ্ছেন একটা নিচ্ছেন, তার বেশি দিয়েন না। বাকি দিলেই আপনার ব্যবসার আপনি 50% পিছিয়ে যাবেন। বাকি দেওয়া থেকে খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। বাংলাদেশের চা পাতার ব্যবসায়ী যারাই নামে, কত লোকরে যে চা দিছি, 2বার 3বার 4বার 5বার চা নেওয়ার পরে তারা টিকে না। কেন টিকে না? ওই যে বাকি, বাকি তাদের ধ্বংস করে ফেলে। ফোন দিলে বলে ভাই, অনেক আছে এরকম, অনেক উদাহরণ আছে। জামালপুরের এক ভাই প্রচন্ড উৎসাহ উদ্দীপনা আগ্রহ নিয়ে আমার এখানে আসছিল, সরিষাবাড়িতে থাকে। আমার এখানে এসে কথাবার্তা বলে মাল নিয়ে গেল। প্রথমবার 2বার 3বার খুব ভালো মাল নিছে। পরে বললাম যে ভাই কি খবর, ফোন দিলাম আমি যে ভাই মালটাল নিচ্ছেন না, কি হইল? বলতেছে ভাই পুঁজি তো ভাই সব মার্কেটে পড়ে আছে, দোকানদারেরা টাকা দেয় না, প্রথম দিকে তো বুঝি নাই ভাই, গেছি দিছি তারা নিছে, এখন সে মাল নেবে সেই টাকাটা তার নাই। জাস্ট সে ব্যবসা থেকে ছিটকে বললো বাকির কারণে। এই জন্য আমি বলবো ভাই, আপনি যদি ব্যবসা করেন এখন অবধি বাকি একটু কমায় দেন। আর যদি আগামী দিনে ব্যবসা করেন, আজকে এই ভিডিও দেখে সতর্ক হন, আগামী দিনে আপনি ব্যবসায় নামলে বাকি দেওয়া, এটা মানে যতটুকু না দিলেই না, যে আপনি দিলেন আজকে, কথার কথা আজকে 1 কেজি মাল দিয়ে আসলেন, আগামীকাল গেলেন, সে তো বিক্রি করছে, আপনার টাকাটা তো সে বের করে ফেলছে, সে তো লাভও হয়েছে। তাহলে বলবেন যে আগামীকাল আসলে আমার টাকাটা দিবেন, এবং আপনার আবার যদি 2 কেজি লাগে আপনি 2 কেজি নেন। কিন্তু আগামীকাল যখন আপনি যাবেন টাকা চাইতে যাবেন, তখন যদি সে বলে যে ওই রকম যদি এবিসি গল্প শোনায়, বিভিন্ন ধরনের গল্প কিচ্ছা কাহিনী শোনায়, জাস্ট তাদের সালাম দিয়ে চলে আসবেন যে না আমার টাকা আগে দেন তারপরে মাল নেন। এই শর্তে আপনি যাদের সাথে ব্যবসা করবেন, কাস্টমার কম হবে ঠিক আছে, অনেকে আপনার কাছ থেকে নিতে চাইবে না, আপনি খুঁজে খুঁজে সাচ্চা মানুষ বের করেন, আপনি খুঁজে খুঁজে ভালো মানুষ বের করেন যারা আপনার সাথে কন্টিনিউ বিজনেস করবে।
50 জন মানুষ খুঁজে বের করেন, 50টা দোকান খুঁজে বের করেন, ব্যবসা হয়ে যাবে। 100টা দোকানদারের দরকার নাই, 50টা দোকান খুঁজে বের করেন যারা আপনার কাছে এরকম রেগুলার মাল দেবে নেবে, লেনদেন ভালো, এরকম মানুষ খুঁজে বের করেন। আর এরকম মানুষ খুঁজে বের করতে গেলে সময়ের কিন্তু দরকার। আপনি তাড়াহুড়া করলে পিছিয়ে পড়বেন, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া কাজ শয়তানের কাজ। এন্ড তাড়াহুড়ার কথা কেন বলতেছি, নাম্বার 3 যে বিষয়টা আলোচনা করা হবে সেটা হচ্ছে ধৈর্য। ইয়েস, ধৈর্যশীল হইতে হবে। আমি জানি না আপনারা এই বিষয়টা কিভাবে নেবেন। চা পাতার ব্যবসায় মিনিমাম 1 বছর লেগে থাকতে হবে। 1 বছর যখন আপনি লেগে থাকতে পারবেন, 1 বছর পর আপনি এখান থেকে একটা রেজাল্ট পাবেন, এবং সেটা অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আমি খুব কাছ থেকে দেখেছি যারা মোটামুটি 1.5 বছর 2 বছর চায়ের জগতে ব্যবসা করে, 2 বছর পর্যন্ত যারা ব্যবসায় টিকে থাকে, এই ভদ্রলোকেরা আর জীবনে কোনোদিন চা পাতার ব্যবসা ছাড়ে না। 2 বছর অবধি যারা টিকে থাকে, 1 বছর টিকে থাকলে মোটামুটি তার 90% সম্ভাবনা যে হ্যাঁ এই লোকটা আগামী দিনে এই ব্যবসা করবে এবং এখান থেকে তার রুটি রুজির ব্যবস্থা হবে। যখন একজন ব্যবসায়ী 2 বছর ব্যবসা করবে, সে জিন্দেগিতে কোনোদিন চা পাতার ব্যবসা ছাড়তে পারবে না। লিখে রাখেন, কেন পারবে না? কারণ সে এটার ভিতর মজা পেয়ে গেছে। 2 বছরের মধ্যে তার 50টা না 100টা দোকান ওই রেগুলার কাস্টমার হয়ে যায়, তার বাকির টাকাটা লাভের টাকা পড়ে যায়। এবং সে যখন দিচ্ছে নিচ্ছে দিচ্ছে নিচ্ছে, ডেইলি সে 20 কেজি 30 কেজি চা পাতা বিক্রি করতেছে, যাচ্ছে টাকা পাচ্ছে, ডেইলি প্রফিট ডেইলি আসতেছে। এরকম অনেক ভাই ব্রাদার আছে যারা আমার পরিচিত, ডেইলি 50 কেজি চা বিক্রি করে। সে ব্যবসা বাদ দিবে না, কখনোই না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য চা পাতার ব্যবসায় প্রথম দিকে যে পরিমাণ ঝামেলার, যে পরিমাণ স্ট্রাগল করতে হয়, অন্য কোনো ব্যবসায় নাই। কোথায় বলে না, যেখানে কষ্ট বেশি সেখানে শান্তি বেশি। চা পাতার ব্যবসা সেম একই। আপনি ধৈর্য ধরে থাকেন 1 বছর, 1 বছর পর আপনি এখান থেকে একটা রেজাল্ট পাবেন। আপনি ধৈর্য ধরে লেগে থাকেন 2 বছর, তারপরে আপনি এই ব্যবসা ছাড়বেন না। ব্যবসা আপনাকে ছাড়বে না, আপনিও ব্যবসাকে ছাড়বেন না। একটা মায়ায় পড়ে যাবেন, একটা প্রেমে পড়ে যাবেন। অনেক পরিচিতি ভাই আছে, অনেক পরিচিতি ভাই ব্রাদার আছে যারা এই ব্যবসা ছাড়ে না, ছাড়বে না, কখনোই না। তার 100টা দোকান হয়ে গেছে, সে ডেইলি 50 কেজি চা সেল দেয়। 40 টাকা করে লাভ থাকলেও, 30 টাকা করে লাভ থাকলেও 1500 টাকা। সে কি ব্যবসা ছাড়বে? এটা সোনার হরিণ, কিন্তু এই সোনার হরিণের রূপান্তর করতে গেলে সময় দিতে হয়, শ্রম দিতে হয়। একটা আম গাছ যখন আমরা লাগাবো, সেই গাছের প্রথম দিকে কত পরিমাণ মেহনত করতে হয়। তোমার পানি দিতে হবে, ছাগলে না খাই যাতে, এই জন্য বেড়া দিতে হবে, কত ধরনের তার পরিচর্যার প্রয়োজন। তারপর 2-3 বছর পর গিয়ে আমরা সেখান থেকে রসালো আম পাই, মিষ্টি আম পাই। প্রথম দিকে পাই, পাবো, সম্ভব না। ব্যবসাও ঠিক একই। আর বিশেষ করে এই চা পাতার ব্যবসা সেম। যাদের ধৈর্য নাই তারা এই ব্যবসায় নাইবেন না, যারা বাকি দিবেন তারা ব্যবসায় নামবেন না, যারা ভালো কোম্পানি খুঁজে পাচ্ছেন না তারা ব্যবসায় নামবেন না। এই 3টা বিষয়, জাস্ট এই 3টা বিষয় একটু মাথায় রাখবেন। কি কি বললাম আমি প্রথম থেকে? ভালো একটা কোম্পানি খুঁজে বের করুন, ভালো কোম্পানির কি কি উপাদান সেগুলো আলোচনা করেছি। বারবার শুনুন, ভিডিওটা বারবার দেখেন, ভিডিওটা বারবার দেখেন, বাকি দিয়েন না। নাম্বার 3, ধৈর্য ধরেন। এই 3টা বিষয়ের যদি কম্বাইন্ড করতে পারেন, এই 3টা বিষয়ে যদি সংমিশ্রণ ঘটায় আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি একজন সফল চা পাতার ব্যবসায়ী হইতে পারবেন। এবং আপনি যারা ব্যবসা করতেছেন এখন অব্দি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনি কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব। ছোট্ট করে বলি, 2019 সালে আমি চায়ের ব্যবসায় নামছিলাম। মার্কেটে ঘুরে 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 সাইকেল নিয়ে, প্রথমে সাইকেলও ছিল না, হেঁটে হেঁটে হাতে চা নিতাম, অটোতে যাইতাম, ভ্যানে উঠে যাইতাম, কিছু কিছু দোকানে চা দিয়ে আসতাম। আজকে আমি আপনাদের মাঝে কথা বলতেছি, আমি 2022 সাল অব্দি মার্কেটে ঘুরে ঘুরে চা পাতা বিক্রি করেছি, অর্থাৎ 19, 20, 21, 22, 4 বছরে রোডে কাজ করার অভিজ্ঞতা আছে। তারপরে আমি আস্তে আস্তে আপনাদের এই যে অনলাইনে জানেন, আমি একটা বাংলাদেশের বৃহত্তর চা পাতার কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছি, তারপরে নিজের ব্যবসা করতেছি, তাই না? তো এই যে যে কথাগুলো বলি না, এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করি। এবং আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে যারা সফল চা পাতার ব্যবসায়ী। হুম। এবং যারা ওই যে বললাম যে যারা 2 বছর ব্যবসা করে তারা এই ব্যবসা কখনো ছাড়ে না, এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে দেখতেছি। তো কখনোই ছাড়বে না, কখনোই ছাড়বে না। কিন্তু প্রথম দিকে তাদের কি পরিমাণ স্ট্রাগল করছে, তারা প্রথমে মার্কেটে প্রচুর টাকা লস খেয়েছে, তারপরে আস্তে 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 একটা জায়গায় আসছে এবং ভালো একটা অবস্থানে আছে। অনেক পরিচিতি ভাই আছে, অনেক, যারা এই ব্যবসা কখনোই কোনোদিন ছাড়বে না। এরকম আমিও চাই আমার সাথে যারা ব্যবসা পরিচালনা করতেছে
আজ থেকে 2 বছর 3 বছর আমার যখন ব্যবসার বয়স হবে, তখন আমি আমার কোম্পানির কাছ থেকে ব্যবসা করে চা নিয়ে তারা সফল এবং তারা লাইফ টাইম ইনশাল্লাহ কাজ করবে, এরকম উদ্যোক্তাদের আপনাদের মাঝে আমি তুলে আনার চেষ্টা করব, একদম সামনাসামনি কথা বলাবো। আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে বাংলাদেশে আশাহত যারা তরুণ আছে, যারা হতাশায় নিমজ্জিত হয়ে অন্ধকার জগতের দিকে পা বাড়াচ্ছে, তাদেরকে আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো যে ভাই, অল্প পুঁজিতে হলেও স্টার্ট করে দেখেন, একটু কষ্ট করেন ভাই, একটু কষ্ট করেন। দুনিয়াতে কষ্ট বিনে মানে কষ্ট ছাড়া কিছুই নাই। আসলে কথা বলতে গেলে চলে আসে। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তিনটা বিষয় একটু মেনে চলেন, আশা করি আপনি সফল চা পাতার ব্যবসায়ী হইতে পারবেন। আপনার মহামূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পাশের মানুষগুলাদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।